প্রথমত আমরা যে মাসে এখন অবস্থান করছি, বৈশাখ মাস, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রীমৎ জয়প্রকাশ গোস্বামী গুরু মহারাজ এই বৈশাখ মাসের অনেক মহিমা প্রকাশ করেন। যদিও গুরু মহারাজ বলছেন যে শ্রীল প্রভুপাদ এত নিপুণ ভাবে সমস্ত শাস্ত্রের সার আমাদের সামনে তুলে ধরেছেন, আমাদেরকে দিয়েছেন, যেটা বৈশাখ মাসে বা কোনো বিভিন্ন তিথিতে আমাদের করা উচিত। সাধারণত মানুষ ওই দিনকার অপেক্ষা করেন, ওই দিনকার ওইটা করুন। শ্রীল প্রভুপাদ আমাদের দৈনন্দিন জীবনে এই সব কিছু দিয়েছেন। আর এইটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের মহিমা। প্রত্যেকটা দিন এক একটি উৎসব। সকালবেলা ঘুম থেকে উঠে জপ করার মহোৎসব, শ্রবণ উৎসব, কীর্তন মহোৎসব, পরচর্চা পরনিন্দা থেকে দূরে থাকার মহোৎসব। এইভাবে নিজের জীবনকে প্রত্যেকটা দিন ভগবানের চরণ কমলে উৎসর্গ করার মহোৎসব। তথা গানম নৃত্যম গমনম আপি বংশী প্রিয় সখী। শাস্ত্রের বর্ণনা রয়েছে, গোলক বৃন্দাবনে প্রত্যেকটি কথা হচ্ছে গান, প্রত্যেকটি পদক্ষেপ হচ্ছে নৃত্য। কেমন জীবন! কল্পতরু, সুরভি গাভী কৃষ্ণের সাথে। শ্রীমৎ মহাপ্রভু যখন নদিয়া লীলা প্রকাশ করছিলেন, প্রত্যেকটি দিন হচ্ছে একটি মহোৎসব, কৃষ্ণ নামের মহোৎসব, বৈষ্ণব সেবার মহোৎসব, বৈষ্ণব অপরাধ থেকে দূরে থাকার মহোৎসব, সাধু সঙ্গের মহোৎসব। শ্রীল প্রভুপাদ আমাদের যে কার্যক্রম দিয়েছেন আমাদেরকে, সেটা এরকমই কার্যক্রম। আপনাদের মনে হয় না প্রত্যেক দিন যারা মন্দিরে যেতে পারেন বা অনলাইনে দেখতে পারেন, মায়াপুর টিভির মধ্যেও দেখতে পারেন, আপনাদের যে স্থানীয় মন্দিরগুলো, প্রত্যেক দিন যখন দর্শনার্থীর সময়, মঙ্গলারতির সময় যখন শঙ্খ বাজে আর যখন খুলে পর্দা, যখন পূজারী খুলে দিয়ে ভগবানকে দর্শন করার, মনে হচ্ছে এটা এত সুন্দর এক মহোৎসব। মায়াপুরে যখন অতিথিরা আসেন, ভগবানকে দর্শন করে আমাদেরকে জিজ্ঞাসা করেন, আজকের কি কোনো বিশেষ দিন আছে? ভগবানকে প্রত্যেকদিন এত সুন্দর করে সাজায়, আজকে কি কোনো বিশেষ দিন, কোনো স্পেশাল ডে? আমরা বলি হ্যাঁ, আমি তো বলি হ্যাঁ, আজকে খুব বিশেষ দিন। আজকের প্রত্যেকটা দিনই বিশেষ দিন। সেই দিন বিশেষ দিন যেদিনকার আমরা ভগবানের একটু কাছে যেতে পারি, ভগবানের প্রতি একটু আসক্তি হবে আমাদেরকে, ভগবানকে দেখে দর্শন করে মনে হবে কি অপূর্ব দেখতে কৃষ্ণকে। এত সুন্দর করে সাজিয়েছে পূজারীরা, এত প্রেম দিয়ে সাজিয়েছে। হ্যাঁ, আজকের মহোৎসবের দিন। যখন মাতাজিরা মালা গাঁথে, কৃষ্ণকে ভালোবাসে বলেই তো মালা গাঁথে। মহোৎসবের দিন না কিসের দিন? ভক্তরা রান্না করছে, ভক্তরা সেবা করছে, যা কিছু করছে কৃষ্ণের আনন্দ বিধানের জন্য। তো মহোৎসব না তো কি? সেই জন্য ভক্তদের কাছে প্রত্যেকটা দিনই হচ্ছে মহিমান্বিত। মায়ের থেকে দূরে, কৃষ্ণের কাছে। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। মহোৎসব। আর এই বিশেষ যে মাস, বৈশাখ মাস, এটা আরো
ভালো সুযোগ করে দেয় আরো কৃষ্ণের কাছে আসার জন্য, আরো একাগ্র চিত্তে ভগবানের নাম করার জন্য। অক্ষয় তৃতীয়া নামটা মানেই তো বুঝতে পারছেন, যা সেবা করবেন আপনি, যত হরিনাম করবেন, যত সেবা করবেন, শ্রবণ করবেন, ভগবানের জন্য সেবা করবেন, যা সেবা হোক, ভগবানের অল্টার পরিষ্কার করা হোক, রান্না করা হোক, ভগবানের জন্য যা আপনি সেবা করবেন, নিত্য থাকবে, অক্ষয়, ক্ষয় হবে। আমরা বলি না এইটা করলে আপনার এত ফল হবে, আর অক্ষয় তৃতীয়ার দিনে যা করবেন ক্ষয় হবে না। যদি আমি বলি আপনাকে যে আপনি যদি এই সেবাটি করেন, আপনি এক একটি পদক্ষেপে, এক একটি ফুল দিলে, এক একটি এই সেবা করলে আপনি এত যজ্ঞের ফল পাবেন। তো একটা তো সীমিত আছে না, একটা যজ্ঞের ফল, তারপর তো শেষ। কিন্তু অক্ষয় তৃতীয়াতে যিনি সেবা দান করেন, সেই জন্য ওই দিনকার এবং প্রত্যেক দিন এরকম যেন না, ঠিক আছে আমরা অক্ষয় তৃতীয়ার দিনে ভগবানের সেবা করবো, অন্য দিন সেবা করবো না, এরকম না। ওটা একটা বিশেষ দিন, কিন্তু ভক্তদের কাছে প্রত্যেক দিনই বিশেষ দিন, ওইটা আরো মহিমান্বিত। সেই দিনকার আমরা শ্রবণ কীর্তন এবং সেবায় আমরা মগ্ন থাকব। পুরাণে তো বলা হয়েছে যে এই বৈশাখ মাস সমস্ত মাসের মধ্যে এটা শ্রেষ্ঠ মাস। আমরা আলোচনা করছিলাম পূর্বের ক্লাসে কিভাবে অম্বরীশ মহারাজ নারদ মুনিকে জিজ্ঞাসা করছিলেন এই বৈশাখ মাসের মহিমা জানার জন্য। নারদ মুনি বললেন যে আমার পিতা ব্রহ্মার থেকে আমি যা শ্রবণ করেছি আমি তোমাকে বলছি। আমার পিতা ভগবান বিষ্ণুর থেকে শ্রবণ করেছে এই বৈশাখ মাস সম্বন্ধে, আর এই বৈশাখ মাসের মধ্যেও অক্ষয় তৃতীয়া পড়ে। একটা গুরুত্ব, আমরা মাত্র কয়েকটা কথা আমরা মহিমা শুনব। ঠিক যেরকম একজন মাতা, একজন মা তার সন্তানের কামনা বাসনা পূর্ণ করেন, ঠিক সেরকম এই মাস, এই তিথি ভক্তদের মনোবাসনা পূর্ণ করে। যখন আমরা সেবা করব, যখন আমরা হরিনাম করব, আমাদের মনোবাসনা যেন শুদ্ধ থাকে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা যেন এমন কোনো মনোবাসনা না করি এটা আমাদের কৃষ্ণ থেকে দূরে রাখবে। বাসনা হওয়া উচিত শুদ্ধ, কৃষ্ণকে খুশি করার জন্য, অন্য কিছু না। যুগের মধ্যে সত্যযুগ, তীর্থের মধ্যে গঙ্গা, বৈষ্ণবদের মধ্যে শিব, তেজের মধ্যে সূর্য, ধাতুর মধ্যে কাঞ্চন, সেরকম মাসের মধ্যে বৈশাখ মাস। আর এই মাসে স্নানের গুরুত্ব আরোপ করা হয়েছে। ভক্তরা তো সাধারণত প্রত্যেকদিন স্নানাদি করেই সেবাতে নিযুক্ত হন, কিন্তু স্নানের অত্যন্ত গুরুত্ব আরোপ করা হয়েছে যে যিনি সূর্য উদয়ের আগে স্নান করবেন অসংখ্য অসমেত যজ্ঞের ফল পাবেন, কৃষ্ণকেও খুশি করবেন সেই ব্যক্তি। কারণ বিশেষ করে এই বৈশাখ মাসে ওই সময়টি সমস্ত তীর্থ তারা জলে আশ্রয় গ্রহণ করে।
সেই জন্য স্নান করার বিধান দেওয়া হয়েছে। আর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যেহেতু এখন খুব গরম, যদিও এখন হচ্ছে করোনার প্রভাবে এখন অনেক সেবা বেশি করে করা যায় না, কারণ এখন তো বাইরে সেরকম যাওয়া নিষেধ, বাড়িতে সেরকম অতিথি ডাকাও উচিত না এখন করোনার পরিস্থিতির জন্য। যে বৈষ্ণবকে, যিনি হচ্ছেন তৃষ্ণার্থ বৈষ্ণবকে যদি শীতল জল প্রদান করা হয়, তাহলে 10,000 রাজসূয় যজ্ঞের সে ফল পাবে। এই মাসে বর্ণনা করা হয়েছে, যিনি ছত্র মানে ছাতা যিনি দান করবেন, তিনি আদি দৈবিক, আদি আত্মিক, আদি ভৌতিক ক্লেশ থেকে তিনি মুক্ত হবেন। পাদুকা বা জুতোর দানের মহিমা প্রকাশ করা হয়েছে, তিনি নরক যন্ত্রণা ভোগ করবেন যিনি পাদুকা দান করবেন বৈষ্ণবকে। আর যিনি মধ্যাহ্নে ব্রাহ্মণ বৈষ্ণবকে প্রসাদ ভোজন করাবেন, নারদ মুনি বলছে তার যে ফল সীমা নিরূপণ করতে আমি সমর্থ নই। এইভাবে বিভিন্ন চন্দন, বস্ত্র ইত্যাদি, দধি, ঘি, গুড়, ফুটি ফল, তারপরে আখ, আম, ফল, শাক, লবণ, গুড়, বদরি ফল, পত্র, জল ইত্যাদি। আমি ভাবছি এগুলো সব আমি নিয়ে যাব একাচক্রে। এখানে শাস্ত্রে যা যা মানে যতগুলো আমি পেয়েছি সব নিয়ে যাব একাচক্রে। ওখানে অনেক বৈষ্ণব বৃন্দ রয়েছেন এবং ওনাদেরকে আপনাদের পক্ষ থেকে সেই সমস্ত বৈষ্ণব সেবার আয়োজন করার চেষ্টা করছি। বিশেষ করে এই বৈশাখ মাসের মধ্যে সবচাইতে যে মহিমান্বিত দিন অক্ষয় তৃতীয়া, সেই দিনে। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বৈশাখ মাসে ভগবান ভক্তদেরকে পরীক্ষা করেন, দেখেন উনি যে কোন ভক্ত সেবায় যুক্ত আছে না, কোন ভক্ত সেবায় যুক্ত না, কোন ভক্ত হরিনাম করছে ঠিক করে, কোন ভক্ত ভগবানের প্রতি শরণাপন্ন হচ্ছেন, সেটা ভগবান পরীক্ষা করেন। এখন অক্ষয় তৃতীয়া অন্যান্য দিন, অন্যান্য কোনো শুভ কর্ম করার আগে আমরা তিথি দেখি যে এই শুভ দিনে এই কর্মটি করা যাবে কিনা। কিন্তু অক্ষয় তৃতীয়া এমন একটি দিন যে সমস্ত শুভ কর্ম ওই দিনকার করা যাবে। বৈদিক শাস্ত্রে যে 3-4টি দিন নির্ণয় করা হয়েছে, যেটা হচ্ছে ওই দিনে যে কোনো শুভ কাজ করা যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে অক্ষয় তৃতীয়া। আরো কিছু কিছু দিন আছে, যেমন বিজয় দশমী, কার্তিক মাসের একটা দিন, বৈশাখ মাসের প্রথম দিন ইত্যাদি। আর এই অক্ষয় তৃতীয়াতে আমরা দেখেছি
যে বিভিন্ন যুগে এই অক্ষয় তৃতীয়াকে কেন্দ্র করে ভগবানের বিভিন্ন দিব্য লীলা প্রকাশ করেছেন, বিভিন্ন ভগবানের দিব্য সেবা শুভারম্ভ হয়েছে অক্ষয় তৃতীয়াকে কেন্দ্র করে। শাস্ত্রে বর্ণনা রয়েছে যে কিভাবে অক্ষয় তৃতীয়ার দিন হচ্ছে ভগবান পরশুরামের আবির্ভাব তিথি। অক্ষয় তৃতীয়ার দিনেই মহারাজ ভাগীরথ গঙ্গা দেবীকে এই পৃথিবীতে মর্তলোকে আনয়ন করেছিলেন। আর জানেন আপনারা সবাই অক্ষয় তৃতীয়ার দিন হচ্ছে এই চন্দন যাত্রা শুরু হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে। আর একটি অদ্ভুত লীলা, এই সমস্ত লীলা আমি সংক্ষেপে বলছি, তারপরে অক্ষয় তৃতীয়ার দিনে আমরা আলোচনা করব। এই দিনে সুদামা বিপ্র, ভগবানের ছোট্টবেলার বন্ধু, তিনি দ্বারকাতে গিয়েছিলেন আর ভগবানের জন্য উনি সে অল্প চিড়া নিয়ে গেছিলেন। কেউ বলে চিড়া, কেউ বলে খুদ। ভগবান এটি গ্রহণ করেছিলেন। তার পরিবর্তে ভগবান ওনাকে কি দিয়েছিলেন সবাই জানেন। আমরা অক্ষয় তৃতীয়ার দিনে এই লীলাটি আমরা শ্রবণ করব। এই দিনে ভগবান কৃষ্ণ দ্রৌপদী দেবীকে 2 বার উনি রক্ষা করেছিলেন, মানে আলাদা আলাদা সময় আর কি, মানে কিন্তু একই তিথি কিন্তু বছরটা আলাদা। এই দিনে ভগবান কৃষ্ণ দ্রৌপদীর মান রক্ষা করেছিলেন শাড়ি প্রদান করে। আপনারা জানেন মহাভারতের সেই মর্মান্তিক ঘটনা, কিন্তু ভগবান কৃষ্ণ স্বয়ং আবির্ভূত হয়ে দ্রৌপদী দেবীকে রক্ষা করেছিলেন এই দিনে, মানে অক্ষয় তৃতীয়ার দিনে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লীলা, সেটা হচ্ছে অক্ষয় পাত্র। আপনারা জানেন সবাই সূর্যদেব দ্রৌপদী দেবীকে এই অক্ষয় পাত্র দান করেছিলেন। অক্ষয় পাত্র মানে একটি পাত্র ছিল, সেই পাত্র থেকে দ্রৌপদী দেবী বিভিন্ন রকমের প্রসাদ ওনার ইচ্ছা মতো উনি প্রকাশ করতে পারতেন। কিন্তু প্রসাদ পরিবেশন করার পরে যখন দ্রৌপদী দেবী প্রসাদ গ্রহণ করবেন এবং পাত্রটিকে ধুবেন, সেই দিনের মতো আর কিছু আসবে না। আর সেই দুর্বাসা মুনির কাহিনী আপনারা সবাই জানেন। দুর্বাসা মুনির যে এসেছিলেন, কৌরবগণ পাঠিয়েছিলেন, দুর্যোধন পাঠিয়েছিলেন যাতে পঞ্চপাণ্ডবগণ বিড়ম্বনায় পড়েন, সেখানে ভগবান কৃষ্ণ এসে রক্ষা করেছিলেন অক্ষয় তৃতীয়ার দিনে। আজ ব্যাসদেব, আজ মানে আমি অক্ষয় তৃতীয় দিনের কথা বলছি, অক্ষয় তৃতীয়ার দিনে ব্যাসদেব মহাভারত রচনা শুরু করেছিলেন। মহাভারত অক্ষয় তৃতীয়ার দিনে জগন্নাথপুরী ধামে রথ তৈরি করা শুভারম্ভ হয়। এই যে কেদারনাথ, বদ্রীনাথ, বিশেষ করে বদ্রীনাথ 4 ধামের যে বদ্রীনাথ, সেখানে বর্ণনা করা হয়েছে কিভাবে 6 মাস দেবতারা ভগবানের পূজা করেন, 6 মাস মানব। আর এই অক্ষয় তৃতীয়ার দিনে বদ্রীনারায়ণের প্রথম সেবা পুজো শুরু হয়। এইভাবে
আমরা দেখছি আবার কিছু কিছু জায়গায় বর্ণনা রয়েছে যে সত্যযুগ এবং ত্রেতা যুগ যে অক্ষয় তৃতীয়ার দিনে শুরু হয়েছিল। আমরা জানি যে অক্ষয় তৃতীয়া এই যে ত্রেতা যুগের যে যুগ ধর্ম সেটা হচ্ছে যজ্ঞ, ফায়ার স্যাক্রিফাইস। এই যে বার্লি আছে না, জব, তোমরা জানি না কি বলো তোমরা, যজ্ঞতে আহুতি দেয়, জব, বার্লি, এই অক্ষয় তৃতীয়ার দিনেই ওটা সৃষ্টি হয়েছিল বার্লি। এইভাবে যদি আমরা শাস্ত্রের বর্ণনা শ্রবণ করি যে হ্যাঁ কত মহিমান্বিত দিন, বৈশাখ মাসের মধ্যে অক্ষয় তৃতীয়া ভগবান পরশুরামের আবির্ভাব থেকে শুরু করে কত আমরা গুরুত্বপূর্ণ যে শুভারম্ভ হয়েছে ওই দিন, সেটা আমরা শ্রবণ করলাম। তো আপনাদের খুব ভালো লেগেছে নিশ্চয়ই? হ্যাঁ, খুব ভালো। প্রশ্ন হচ্ছে খুব ভালো তো বটে, এখন আমরা হচ্ছে এই সুযোগটাকে কিভাবে সদ্ব্যবহার করব। আমি আবার বলছি, কেউ যেন না মনে করে যে ভগবত ভক্তিতে উন্নতি সাধন করবে আমার যা কিছু আছে ওই দিনই করে ফেলবো, মানে ওই দিনকার মঙ্গলারতি উঠে তার 10 দিন, তারপরে 10 দিন ঘুমাবো, ওই দিনকার আমি একবারে 64 মালা জপ করে দেবো, তারপরে দেখা যাবে কি হবে না হবে। শাস্ত্রে এত মহিমা বর্ণনা করা হয়েছে, আর মনে হয় কিছু লাগবে না, মনে আমার ব্যাংক অ্যাকাউন্ট ফুল, আর কিছু লাগবে না, ওইরকম না। ভগবান উনি তো করুণাময়, ওনার উদ্দেশ্য হচ্ছে কিভাবে বদ্ধ জীবদেরকে ওনার কাছে আকর্ষণ করবে। আর আমরা তো লোভী, আমরা সবকিছু আমরা ছাড় খুঁজি, কোথায় ডিসকাউন্ট পাবো, যেখানে ডিসকাউন্ট পাবো সেখানে আমরা দৌড়াই, ওটাই আমাদের স্বভাব। আমরা সবসময় খুঁজি সস্তা, সুন্দর, মজবুত। জানি না তোমরা এটা শুনেছো কিনা, আমার ওই জিনিসটা লাগবে সস্তা, সুন্দর, মজবুত। সুন্দর লাগবে, মজবুতও লাগবে, সস্তা চাই, আমরা খুব সহজে চাই সস্তা, সুন্দর, মজবুত। কলিযুগের মানুষ তপস্যা করতে চায় না, আর ভগবান আমাদেরকে ভালোভাবে চিনে না, আমাদের স্বভাবকে ভালোভাবে চিনে। এই যে সমস্ত সুযোগ সুবিধা, বিশেষ ছাড় ভগবান আমাদেরকে দিচ্ছেন এই বৈশাখ মাসে, তার মধ্যে অন্যতম দিন হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিন। কেউ যখন, আমি তো আগে বলছিলাম যে স্কন্দ পুরাণে 25টি অধ্যায়, মনে পড়ছে 25টি অধ্যায় কেবলমাত্র এই বৈশাখ মাসের মহিমা বর্ণনা করে। তো স্বাভাবিকভাবে ভক্তরা উৎসাহিত পায়। বলছি আপনাদেরকে, মন দিয়ে শুনুন, যে মানব, স্কন্দ পুরাণ থেকে, যে মানব বৈশাখ মাসে সূর্য উদয়ের পূর্বে স্নান করার জন্য এক পা নিক্ষেপ করেন, সে অসংখ্য অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করে। মানে স্নান করতেও লাগবে না, মানে স্নান করার মানসে পদক্ষেপ নয়। হ্যাঁ, লোভ তো লাগেই। আরে সত্য যুগে, এখন এখানে বলা হয়েছে অশ্বমেধ যজ্ঞ, ত্রেতা যুগে যুগ ধর্ম ছিল অশ্বমেধ যজ্ঞ। অশ্বমেধ যজ্ঞ কারা করত?
পৃথিবীর শশাঙ্ক পৃথিবীর সম্রাটরা করতো অশ্বমেধ যজ্ঞ। যুধিষ্ঠির মহারাজ অশ্বমেধ যজ্ঞ করেছেন, ভগবান রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করেছেন। আর এখানে বলছে শুধু ঠিক আছে একটু স্নান করবো, ঠিক আছে, কয়েক পা এগোচ্ছে, এক প্রত্যেকটা পদক্ষেপে এত অশ্বমেধ যজ্ঞ, তো স্বাভাবিক লোক তো লাগবেই আমাদের। কিন্তু অশ্বমেধ যজ্ঞ ফল পাওয়ার আমাদের উদ্দেশ্যটা ভগবানের কাছে, ভগবানের সেবার কাছে, ভগবানের ভগবত ভক্তির কাছে, ভগবানকে সন্তুষ্ট করার কাছে, গুরুদেবকে সন্তুষ্ট করার কাছে। এই সমস্ত তুচ্ছ অসংখ্য কোটি কোটি অগণিত অশ্বমেধ যজ্ঞের কি মূল্য আছে? আমাদের এই জড় জগতে অশ্বমেধ যজ্ঞ কি করাবে আমাদেরকে? ব্রহ্ম করাবে, তাই তো? তারপরে কি হবে? ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশান্তি। আবার তো সেই আজকে আমি একজন ভক্তের সাথে কথা বলছিলাম, তো উনি আমাকে ফোনে বলছেন যে পরিস্থিতি খুব খারাপ, যা হচ্ছে আমার তো মনে হচ্ছে যে কোনো সময় মৃত্যুবরণ করতো। ওনার করোনা হয়নি, এমনি মনের ভাব প্রকাশ করছে আর কি, যে কোনো সময় মৃত্যুবরণ হবে। আমি তাকে জিজ্ঞাসা করছি, আচ্ছা বলো তো তোমার কি মনে হয় কলিযুগ 2021 সালে এই অবস্থা, তাহলে 20 বছর 30 বছর পরে এই পৃথিবীর অবস্থা কেমন হবে? এখনই অক্সিজেনের এই অভাব, জল কিনে খেতে হচ্ছে, ভালো পরিশুদ্ধ জল মানে কিনে খাও। আর অক্সিজেন কোথায়? ভালো অক্সিজেন কোথায়? পিওর অক্সিজেন কোথায়? হসপিটাল ভর্তি হতে হবে নাকি ভালো অক্সিজেন পেতে গেলে? স্বাভাবিকভাবে হচ্ছে না। সবাই এখন গ্রাম ছেড়ে শহরের দিকে যেতে চাইছে। শাক সবজি বিষে পরিপূর্ণ, বিষে ভর্তি। তো আমরা এইটা এই মানে কিভাবে এগোচ্ছে আলোচনা করার পরে ওই ভক্ত এত দৃঢ়তার সাথে বলছে কোনো না কোনো ভাবে ভগবত ধামে যেতেই হবে, কোনো না কোনো ভাবে ভগবত ধামে যেতেই হবে, এই জীবনে যেতেই হবে, আর ফিরে আসতে চায় না, এই জগতে আর ফিরে আসা যাবে না, ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আর আমরা দেখছি দিনে দিনে কিভাবে সবকিছু কলুষিত হয়ে যাচ্ছে, পরিবেশ কলুষিত, চেতনা কলুষিত, মনোভাব কলুষিত। একদিকে এরকম অবস্থা, দিন দিন সবকিছু কলুষিত হয়ে যাচ্ছে, আরেক দিকে হচ্ছে ভগবান কত সুন্দর অফার দিচ্ছেন আমাদেরকে, বলছে দেখো পরিস্থিতি খুব জটিল, বৈশাখ মাসের সুযোগ না, অক্ষয় তৃতীয়ার সুযোগ না, ভালো করে জপ করো, শ্রবণ কীর্তন করো, বৈষ্ণব অপরাধ থেকে দূরে থাকো, ভালো ভক্ত হও, ভগবত ধামে যাও। হরি বল। কেন আবার আসবে? কিসের লোভ? কেন আসবে? যতদিন আমরা এই দেহ রয়েছে এর পূর্ণ সদ্ব্যবহার করে আমাদের ভগবানের চরণে আসক্তি হওয়া দরকার। আজকে আমরা সকালবেলা ভগবানের চরণ কমল নিয়ে আলোচনা করেছি। অশোক অভয় অমৃত আধার, তোমার চরণ দয়। এইটাই আমাদের জীবনের উদ্দেশ্য। অক্ষয় তৃতীয়ার উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রতি আসক্তির জন্য বেশি বেশি করে জপ করা, শ্রবণ কীর্তন করা, সেবা করা, বৈষ্ণব সেবা করা। বসে থাকার দিন না, অলসতার দিন না। সেই জন্য আমরা হচ্ছে এক সপ্তাহ আগে আমরা এটা নিয়ে আলোচনা করছি। সুবর্ণ সুযোগ আমাদেরকে গ্রহণ করতেই হবে। আমাদেরকে
আমরা কয়েকদিন আগে মনে আছে একটা ক্লাস করছিলাম, তারপরে একজন ভক্ত কমেন্ট করছে যে আমরা প্রতিভা নিয়ে আলোচনা করছিলাম, আমার তো কোনো প্রতিভা নেই, আমি কি করব। আমি বললাম তুমি তো হাঁটতে পারো, তুমি তো কথা বলতে পারো, কথা বলতে পারো জব করো, ওইটাই বিরাট। ভগবান তোমাকে সেই গুণটা দিয়েছে, তুমি কথা বলতে পারো। এটা আমাদের ভুল ধারণা যে প্রতিভা মানেই শুধু গান করা। ভগবান প্রত্যেকের মধ্যে প্রতিভা দিয়েছে, বিভিন্ন রকম প্রতিভা দিয়েছে। ভগবান যা দিয়েছে সেটা ভগবান। কথা বলতে পারো, জপ করো, তোমাকে ভগবান দুটো হাত দিয়েছে, জপ করো, মালাতে জপ করো, ওটা তো বিরাট ব্যাপার। অনেকে তো হাতই নেই, অনেকে তো চলতে পারে না, অনেকে তো বোবা, কথা বলতে পারে না। আমাদের ভক্তরা সমৃত মহারাজ অনেক সিনিয়র, বাংলাদেশে 1-2 বার ক্লাস দিয়েছেন মহারাজ, মনে পড়ছে তো আপনাদেরকে। মহারাজ বলছিলেন, মহারাজ একটি প্রকল্প নিয়েছেন, উনি সিরিয়াসলি ওটা করছেন, যে কিভাবে বোবাদের মধ্যে কিভাবে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করা যায়, এবং উনি ওটা করছেন। ওটা বোবাদের মধ্যে যারা শুনতে পায় না, তাদের মধ্যে কৃষ্ণ ভাবনামৃত কিভাবে প্রচার করা যায়। আমার তো শুনতে পাচ্ছি, আমরা তো দেখতে পাচ্ছি, আমরা তো কথা বলতে পারছি, আমরা তো হাঁটতে পাচ্ছি, আর কি চাই। আর যেগুলো আছে সেগুলো প্লাস পয়েন্ট, কিন্তু আরে ভগবান যেটা আমাদেরকে দিয়েছে সেটাই ব্যবহার করতে পারছি না, আর শুধু অপরের থেকে, আরে ওর কাছে এটা আছে আমার কাছে নেই। আমি সবসময় উদাহরণ দিই না, যে একসঙ্গে দেখবেন যখন আমরা ভক্ত প্রসাদ পেতে বসে, নিজের প্লেটের দিকে না তাকে পাশের যে বসে তার দিকে তাকাচ্ছে, সে কি পেলো, আরে ও কি আমার থেকে একটা ছানা বেশি পেয়ে গেল, আমার থেকে একটা বেশি মিষ্টি পেয়ে গেল নাকি। আরে তোমার প্লেটে কত সুন্দর দিয়েছে, ওটা পাও তুমি। আর যতক্ষণ আমরা সবসময় পাশের প্লেটের দিকে তাকাবো, আমার প্লেটে যতই থাকো আমি কিন্তু খুশি হব না। এই মনোভাব আমাদের ত্যাগ করতে হবে, যে কেবলমাত্র পাশের তারা কি পাচ্ছে তার উপরে বসে নজর দেওয়া। ভগবান যেটা আপনাকে দিয়েছেন ওইটা নিয়ে খুশি থাকার চেষ্টা করুন, ওইটি ভগবানের সেবায় লাগান। ভালো করে জপ করুন, কীর্তন করুন, যে যেরকম অবস্থায় আছেন সেই অবস্থা থেকে আপ্রাণ চেষ্টা করুন ভগবানের নাম করতে। আর এই বৈশাখ মাস সামনে অক্ষয় তৃতীয়া, এই শুভ দিনে চেষ্টা করবেন বেশি করে শ্রবণ কীর্তন করার জন্য। আর আমি বললাম আমি চেষ্টা করব ওই দিনকার একাচক্রের ওই সকালবেলার যজ্ঞ হবে, তারপরে ক্লাস হবে, তারপরে গো সেবা, বৈষ্ণব সেবা, তারপরে আমি চেষ্টা করব অনুমতি নেওয়ার জন্য, যদি আপনাদেরকে এই নিতাইয়ের বাড়ি, বাঁকড়ায়, যমুনায় কিছু কিছু দিব্য স্থান যদি ওই শুভ দিনে যদি দর্শন করাতে পারি, তাহলে অক্ষয় হয়ে থাকবে। আশা করি আমাদের চেতনাতে, আমাদের হৃদয়ে অক্ষয় হয়ে থাকবে। এটা হচ্ছে প্রস্তুতি। আর তবে মাঝে মাঝে যখন ভগবান আমাদেরকে অনেক কিছু সহজভাবে দিয়ে দেয়, আমরা সহজভাবে নিয়ে নিই আর গুরুত্ব দেই না। যেমন আমরা মানব জীবন পেয়েছি, যদি গুরুত্ব না আমরা বুঝি, আমরা ভাগা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অন্য কোনো বিষয় নাই আজকের ক্লাস বিষয়ে। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারবেন, কিন্তু চেষ্টা করবেন এই বিষয়ের মধ্যে থাকতে, কারণ আমি দেখেছি মানে কোনো কিছু বাকি থাকে না। সব ক্লাসটা পুরো মানে কি নিয়ে আলোচনা করছি, কি করে প্রশ্ন করে বসে।
ক্লাস নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। লুবনা। হরে কৃষ্ণ বাবা। বলছিলাম হচ্ছে আমরা এর আগের বছর যে অক্ষয় তৃতীয়ার ক্লাসটা হয়েছিল ওটাতে কিন্তু একটা কথা মানে ছিল যে আমরা যে এইসব যাতে আমাদের মাথায় না আসে, অশ্বমেধ যজ্ঞ এইসব, আমাদের এইম হচ্ছে যে কৃষ্ণকে খুশি করা। তো ওইটা তো থাকে, কিন্তু অনেক সময় হচ্ছে যে একাদশীর সময় যখন একাদশীর মাহাত্ম্যটা পড়ি, যেটাই করি না কেন হ্যাঁ এটা করছে আমার এটা মাথায় থেকেই যায়। সেজন্য আমি করেছি কি, আমি করেছি হচ্ছে একাদশী মাহাত্ম্য পড়ায় বাদ দিয়ে দিয়েছি। তো আমার অনেক ফ্রেন্ডরা যখন এটা বলে তখন হচ্ছে যে কি আমি এটাই সাজেস্ট করি যে একাদশী মাহাত্ম্যটা যাতে নাই পড়ে, কারণ ওটা যেহেতু মাথায় থাকে আর। কিন্তু অন্যদিকে এটা মনে হয় যে আমি যদি এই মাহাত্ম্যগুলো না জানতাম তাহলে তো আমি এখন জেনে হলেও যে আমি এই যে ছাতা জুতা মানে এইগুলা মাথায় থাকছে আর কি, মানে করছি, ওটা মাথায় থাকলেও করছি, এখন যদি আমি না জানতাম তাহলে তো করতাম না। এখন কোনটা ঠিক আর কি, মানে আমি তো অন্যদেরকেও বলি যে একাদশী মাহাত্ম্য না পড়তে, এটা এটা নিয়ে যাবে। হরে কৃষ্ণ, খুব ভালো প্রশ্ন। খুব ভালো প্রশ্ন। যখন আমরা শুনি ওইটাই মনে আসে বেশি, তাহলে কি আমরা শুনবো না? সেই জন্য যাও পড়ো ভাগবত বৈষ্ণবের স্থানে, সেই জন্য ভাগবত অধ্যয়ন করো বৈষ্ণবের স্থানে। কারণ যখন আমরা একা একা পড়াশোনা করব আর এইসব যখন আমরা পড়বো একা একা, তখন মাথায় তো ওইসবই আসবে। যখন আমরা বৈষ্ণবের স্থানে যখন পড়ব, সময় লাগে, 1 বছর 2 বছর 10 বছর সময় লাগে, আস্তে আস্তে ধীরে ধীরে। হ্যাঁ, একটা তো সময় আসে যে প্রথম বছর যখন আমরা ভক্ত, যখন এটা শোনার পরে বাপরে বাপ, আমরা আজকে 1 কোটি অশ্বমেধ যজ্ঞ করে ফেললাম ইত্যাদি ইত্যাদি, মনে খুব উৎসাহ। তারপরে ধীরে 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 সাধু সঙ্গের প্রভাবে সে বুঝতে পারে কোনটা ঠিক কোনটা ভুল। সেই জন্য দেখবে কার্তিক মাসের বর্ণনা আমি পড়ছিলাম, সেখানে ব্যাসদেব কার্তিক মাসের মহিমা বর্ণনা করেছে। আর শেষের কয়েকটি শ্লোক তুমি পড়বে মন দিয়ে, সেইখানে ব্যাসদেব খুব পরিষ্কার করে বলছে যে ভগবত ভক্তরা এই কার্তিক ব্রতের ফল, আজকে যেরকম আমরা ফল নিয়ে আলোচনা করলাম, এই সমস্ত ফলের কি প্রয়োজন, যখন ভক্তদের কেবলমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানকে খুশি করা, এটাই সবচাইতে বড়। আর ভক্তরা এটা এই সময় এই বিষয়ে এই সমস্ত এই যজ্ঞের ফল ইত্যাদি ইত্যাদি মাথা ঘামায়। অবশ্যই পড়তে হবে শাস্ত্র, বিচার করতে হবে। যদি আমরা বিচার না করি তাহলে আমরা তো সিদ্ধান্তে উপনীত হতে পারবো না। কিন্তু শাস্ত্র অধ্যয়ন করা উচিত বৈষ্ণবের স্থানে, তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে যে সমস্ত আমাদের ভুল বুঝাবুঝি থাকে সেগুলো আস্তে আস্তে মুছে যায়। তুমি যেটা করছো, তোমার যে ভাবনাটা যে হ্যাঁ আগে প্রথম প্রথম পড়েছো একাদশী মাহাত্ম্য পড়েছো, তারপরে এখন তুমি বুঝতে পেরেছো একাদশীর উদ্দেশ্যে কেবল ভগবানকে খুশি করা। তুমি তো ওই জায়গায় এসেছো, প্রথম যদি না জানতে না শুনতে তুমি তো আজকে এই জায়গায় আসতে না। তো প্রাথমিক স্তরে সব ঠিক আছে, আগে তো ওরা করতো না, আগে তো সকালে ঘুম থেকে উঠে স্নান করতো না। তুমি জানো কি অনেক মানুষ আছে তারা ওই 10টা 11টা 12টা 2টো বিকালের আগে স্নানই করে না। আমি যখন গুরুকুলে থাকতাম, যে সমস্ত কর্মচারীরা কাজ করতে আসতো তারা গুরুকুলে ওই আমাদের বাইরে একটা পুকুর ছিল, ওরা হচ্ছে কাজ করার পরে স্নান করে বাড়িতে যেত। মানে তখন কটা বাজে, 2টো 2:30 3টে বাজে, ওরা বলতো এই সময় ওরা স্নান করে। এখন কেউ যদি এটা শ্রবণ করে সকাল সকাল স্নান করে, প্রাথমিক প্রাথমিক ও তো একটু এগোলো, 1 পা এগোলো, তো তারপরে আরো শ্রবণ করো। ওকে যদি বলা হয় যে প্রতিদিন 2টোর সময় স্নান করে 3টোর সময় স্নান করে দুপুরবেলা, তাকে যদি এই সমস্ত মহিমা বর্ণনা করা হয়,
তার হৃদয় যদি একটু শ্রদ্ধা থাকে শাস্ত্রের বিষয়, ভাববে না ঠিক আছে স্নানটা করি, তারপরে ওকে আস্তে আস্তে বুঝিয়ে 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 একটা স্তরে নিয়ে আসতে পারবে। শাস্ত্র অবশ্যই পড়া উচিত, বৈষ্ণবের তত্ত্বাবধানে পড়া উচিত। সেই জন্য ভাগবত যখন আমরা পড়ি প্রভুপাদের তাৎপর্য সহ পড়ি, তাহলে কোনো ভুল বুঝাবুঝি থাকে না। হরে কৃষ্ণ। স্নিগ্ধা ঘোষ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু বলছিলাম যে যে বদ্রী নারায়ণের যে কাহিনী, মানে এটা বলছিলেন যে 6 মাস দেবতারা পূজা করে আর 6 মাস মানে মানুষরা পূজা করে। তো এটা কি অক্ষয় তৃতীয়া থেকে কি দেবতারা পূজা শুরু করে না মানুষরা পূজা শুরু করে? অক্ষয় তৃতীয়া থেকে স্নিগ্ধা ঘোষ পূজা শুরু করে। থ্যাংক ইউ প্রভু। আর একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে এক মিনিট মানে হচ্ছে এই অক্ষয় তৃতীয়া থেকে মানব আরাধনা শুরু করে। ওই দিনকারই প্রথম গেট খুলে 6 মাস পরে, এবং সেখানে বর্ণনা করা হয় যে আর বাকি 6 মাস মানে শীতকালটি দেবতারা আরাধনা করে। কথিত আছে এই 6 মাস পরে যখন পূজারী যখন দরজা খুলে তখনও প্রদীপ জ্বলে, কারণ দেবতারা পূজা করে, প্রদীপ জ্বলে। জানি না আপনারা কেউ 4 ধামে গিয়েছেন কিনা। অপূর্ব 4 ধাম, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী। 6 মাস তো পুরো বরফে ঢাকা থাকে ওই স্থানটি। আর যখন গরমকালে যখন যাবেন তখনও প্রচুর বরফ ওইখানে, গরমকালেই বরফ, প্রচুর বরফ। তাহলে চিন্তা করতে পারেন শীতকালে কেমন বরফ হয়। 6 মাস পুরো বন্ধই থাকে। 6 মাস পরে অক্ষয় তৃতীয়ার দিন ভগবানের শ্রী মন্দির খুলে ভক্তরা দর্শন পায় প্রথম দিন। আপনার পরে প্রশ্ন কি এই ক্লাস নিয়ে? না প্রভু, এটা হলো ক্লাস নিয়ে না, ক্লাসের বাইরে। ক্লাসের বাইরে আমি আজকের কোনো প্রশ্ন নেব না, কারণ আচ্ছা অন্যরা প্রভু। হাত তুলছে, আমাদের কথাটা শুনি। ভাগবত সেবা প্রভু। ধন্যবাদ প্রণাম প্রভু। প্রভু ধন্যবাদ প্রণাম, শুনছেন প্রভু? হ্যাঁ প্রভু শুনছি, দণ্ডবোধ প্রণাম প্রভু। আপনাকে ধন্যবাদ জানাই, আপনি যেভাবে ক্লাস শুরু করছেন এবং যেভাবে করছেন, এর আগেও আমি 2টা ক্লাস আপনার করেছি, খুব ভালো লেগেছে। আজকে ক্লাসটা তো খুবই মহিমান্বিত এবং মাহাত্ম্যপূর্ণ তাৎপর্যপূর্ণ ক্লাস। তো এখানে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে 2টা প্রশ্ন বলবো। যে চন্দন যাত্রার কথা বলছেন, চন্দন অগুরু কর্পূর তো আমরা প্রতিদিনই ভগবানকে দিচ্ছি অর্চনের সময়। এখন 15 মে থেকে এটা আর অন্য কোনো নতুন তাৎপর্য বা মাহাত্ম্য কোনো কিছু আছে কি, এই বিষয়ে একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে ওই যে গঙ্গা দেবী ভগীরথীকে যে আহ্বান করেছেন, এই বিষয়ে যদি কিছু বলেন। হরে কৃষ্ণ। আমরা হচ্ছে একটা প্রশ্নের উত্তর দেবো, আরেকটা প্রশ্নের উত্তর সংক্ষেপে দেবো। আমি বললাম এই সমস্ত লীলাগুলি আমরা অক্ষয় তৃতীয়ার দিনে আমরা বিশদভাবে আমরা আলোচনা করব, আজকে শুধু ভূমিকার মতো। তো প্রত্যেকদিন ভগবানকে চন্দন দেওয়া হয়, এটা ঠিক, তুলসী চন্দন দেওয়া হয়। কিন্তু এই অক্ষয় তৃতীয়া থেকে আপনি দেখবেন বিভিন্ন মন্দিরে, মায়াপুরে হয়, একাচক্রতে দেখবেন, আমাদের রাজাপুরে জগন্নাথকে দেখবেন, পুরো সারা শরীরটাকে চন্দন লেপন করা হয়, পুরো সারা শরীর। গরম তো ভগবান ওইভাবে ঠান্ডা রাখেন নিজেকে, ভক্তের থেকে সেবা নিচ্ছেন, আর কিছু না। এরকম না যে ভগবানের খুব গরম লাগছে আমাদের চন্দন লাগবে, এরকম না। ভগবানকে সেবা করার সুযোগ দেন। আমরা জানি মাধবেন্দ্র পরিপাদের কাহিনী, গোপাল কিভাবে মাধবেন্দ্র পরিপাদকে বলেছিলেন চন্দন নিয়ে আসো। আর যে আর চন্দন যাত্রার
মহারাজ ইন্দ্রদুম্ন মহারাজ শুরু করেছিলেন জগন্নাথ দেবের আদেশে, সেই তখন থেকে। আর ইন্দ্রদুম্ন মহারাজ এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই চন্দন ভগবানকে লেপন করেন। পরবর্তীকালে আমরা দেখেছি মাধবেন্দ্র পুরীপাদের লীলা, যারা চৈতন্য চরিতামৃতে বর্ণনা রয়েছে। এদিনকার চন্দন যাত্রা মানে পুরো ভগবানের গায়ে চন্দন লেপন করা হয়। আপনি দেখবেন মায়াপুরে নরসিংহদেবকে আর রাধা মাধবকে, মাধবকে এত সুন্দর করে সাজায় পুরো চন্দন লেপন। আর এটা ভুলে গেছে, একজন কি যেন বলছিলেন এটা, হরে কৃষ্ণ প্রভু কি বলছেন আরেকটা? ভগীরথীকে আহ্বান করেছিলেন। তো এই দিনেই গঙ্গা দেবী পৃথিবীতে অবতরণ করেন। আর এর বিশদ লীলা আমরা ওই দিনকার শ্রবণ করব অক্ষয় তৃতীয় দিনে। অক্ষয় নিত্যানন্দ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম শ্রীপাদ চরণে। প্রণাম প্রভু। বলছি প্রভু, আমি সকালবেলা আপনার ক্লাসে ছিলাম, আপনি বললেন না ওই যে বাংলাদেশের জন্য বিকাশ নাম্বার আর কি রকেট নাম্বার দিলেন, তো যজ্ঞের জন্য ওই ব্যাপারটা যদি প্রভু একটু ডিটেইলসে বলে দিতেন তাহলে আমার কিছু পাঠানোর ইচ্ছা আছে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমার কাছে আছে? হ্যাঁ প্রভু আছে। ও হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে লেখো, আমি ইন্ডিয়ান ডিটেইলস তোমার কাছে পাঠিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে। হরে কৃষ্ণ। রূপময়। হরে কৃষ্ণ, প্রণাম বাবা। প্রণাম। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি একটু আগে আমাদেরকে বললেন যে এই যে বিভিন্ন একাদশী মাহাত্ম্য বা অন্যান্য যেসব মাহাত্ম্যগুলো সম্বন্ধে আমরা যে পড়ি বা এই যে যজ্ঞের যে ফলগুলো বা এইগুলোর সম্বন্ধে ভক্তি জীবনে যখন আমরা একটা পর্যায়ে আসবো তখন আমাদের আর এইগুলো নিয়ে ততটা চিন্তিত না হয়ে আমরা ভগবানকে কিভাবে খুশি করব সেই বিষয়টা যেন আমরা সবসময় মাথাতে রাখি। এখন বাবা বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে এই যে আপনারা আমাদেরকে, আপনি বা আমাদের বিভিন্ন সাধুগুরু গুরুজনেরা আমাদেরকে আমাদের যে বিভিন্ন যে করণীয় বিষয়গুলো সম্বন্ধে আমাদেরকে সবসময় অবগত করে দিচ্ছেন এবং দেখা যাচ্ছে যে এতে আমরা খুব উৎসাহও পাচ্ছি, কিন্তু একই সাথে আপনারা এটাও আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন যে আমাদের ত্রুটিগুলো কি কি হতে পারে, আমাদের ত্রুটিগুলো সম্বন্ধে আমাদেরকে বলে দিচ্ছেন। এবং আপনি আগে একদিন একটি ক্লাসে বলেছিলেন যে আমাদের স্বভাবই হচ্ছে আমরা খুব সহজে ভুলে যাই। তো বাবা এখন এই যে সামগ্রিক বিষয়গুলো নিয়ে আমি আমার ব্যক্তিগত ভক্তি জীবন নিয়ে মাঝে মাঝে খুব চিন্তিত হয়ে পড়ি যে অ্যাকচুয়ালি আমি এই আমার কোন স্তরে যাওয়া উচিত অ্যাকচুয়ালি, বা আমার বর্তমানে আমার যে আচরণগুলা এইগুলোকে কিভাবে আমি আরো একটু উন্নত করা যায় বা আপনারা যেভাবে বলছেন ওইভাবে করতে পারি। তো স্বাভাবিকভাবে আমি একটু চিন্তিত হয়ে পড়ছি বাবা। তো একই দিকে আপনারা উৎসাহ দিচ্ছেন কিন্তু আমি চিন্তিত হয়ে পড়ছি, এটাতে কি আমার আপনার চরণে বা অন্যান্য সাধুগুরু বৈষ্ণবের চরণে কোনো অপরাধ হচ্ছে কিনা বা তাদেরকে কোনোভাবে আমি অসম্মান করছি কিনা? হরে কৃষ্ণ। ভালো প্রশ্ন। ভয়ের কিছু কারণ নেই, ভয় থাকা স্বাভাবিক, ভয় থাকা উচিত। আমি সকালবেলা এটা নিয়ে আজকে আলোচনা করছিলাম কিন্তু সকালবেলা, যে মায়াকে ভয় করা উচিত। এরকম যেন কখনো আমাদের এরকম মনোভাব না হয় কে মায়া, না, ভয় থাকা উচিত। ঠিক সেরকম যাতে কোনো অপরাধ না হয়, যাতে আমরা কোনো ভুল না বুঝি, সেজন্য অত্যন্ত সতর্ক থাকা উচিত অবশ্যই। ছিল প্রভুপাদ গুরুবর্গরা বৈষ্ণব বৃন্দ সেই জন্য তো আছেন, আমাদেরকে শাস্ত্র বুঝিয়ে দেবেন এবং শাস্ত্রের নির্দেশগুলি কিভাবে আমরা পালন করব যাতে আমরা বিপদগামী না হই। সেই জন্য তো শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে যে সাধু সঙ্গে হরিনাম এই মাত্র চাই, যাও পড়ো ভাগবত বৈষ্ণবের স্থানে। সেই জন্য তো বলা হয়েছে।
আমরা যতদিন এই দেহে থাকবো সব সময় ভক্তদের তত্ত্বাবধানে, ভক্তদের সান্নিধ্যে, তাদের আশ্রয়ে আমরা হরিভজন করব, যাতে আমরা সবসময় আমাদের যে ভুল ত্রুটিগুলো আমাদের সংশোধন করে দেন। যেমন তোমার মনে পড়ছে কি, যখন আমরা পদ্মাবতী দেবীর আলোচনা করছিলাম, গীত গোবিন্দের আলোচনা করছিলাম, মনে পড়ছে? আমি তখন বললাম গীত গোবিন্দের লীলা সঞ্চ খুব ভালো, কিন্তু কখনো বই খুলবে না, অনুবাদ পড়ার চেষ্টা করবে না, বলেছিলাম, মনে আছে? এখন কেউ যদি এটা না শুনে একদম গীত গোবিন্দের এত মহিমা, জগন্নাথ দেব মন্দির থেকে বেরিয়ে গেছেন, কারণ একজন ভক্ত রাত্রিবেলা সে গীত গোবিন্দ গাইছে। জগন্নাথ দেব এত আকর্ষিত হয়েছে গীত গোবিন্দ শুনে, আসে ফুল গাছের বাগানে ঢুকে গেছে। আর অনেক সময় ফুল গাছে অনেক কাটা না, যেমন গোলাপ ফুলের কাটা থাকে, তো জগন্নাথের গা সব আছড়ে গেছে। সকালবেলা এসে দেখে পূজারি কি অবস্থা, সবাই কান্নাকাটি করছে, উপবাস করছে, জগন্নাথের চরণে কত বড় অপরাধ হয়ে গেছে। পরে জগন্নাথ দেব বলছে, না না, স্বপ্নে বলছে, না না, এগুলো কিছু না, ও এত সুন্দর করে গীত গোবিন্দ গাইছে, আমি কি করে বসে থাকি, আমি ওর পিছনে পিছনে শুনতে শুনতে যাচ্ছি। এখন এইটা শুনে কেউ যদি ভাবে, আরে জগন্নাথ দেব গীত গোবিন্দ এত ভালোবাসে, ঠিক আছে, ওর মানেগুলো দেখি তো কি আছে ব্যাপারটা কি, এত কেন আকর্ষিত হচ্ছে? প্রভুপাদ সাবধান করে দিয়েছেন, গীত গোবিন্দের মানে পড়বে না। সেই জন্য যা পড়ে ভাগবত বৈষ্ণবের স্থানে সাধন ভোজন করতে হয় বৈষ্ণবদের সান্নিধ্যে, যাতে আমাদের ভুল ত্রুটিগুলো সংশোধিত হয়। শুধু আমাদের একটাই গুণ থাকা দরকার, যাই হোক আমরা টিকে থাকি। যদি কোনোভাবে আমরা টিকে থাকতে পারি, সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে আমরা ঠিক এগিয়ে যাব, চিন্তা করবো না। চৈতে কৃষ্ণপ্রিয়া বলো। হরে কৃষ্ণ বাবা, আপনি যে একটু আগে বলেছিলেন যে তৃষ্ণার্ত বৈষ্ণবকে জল দিলে 10,000 যজ্ঞের ফল লাভ হয়, বা ব্রাহ্মণকে মধ্যাহ্ন ভোজ করালে কি একটা ফল লাভ হয়। আমি যদি সেই ভাব নিয়ে যদি ব্রাহ্মণকে ভোজন করাই বা তৃষ্ণার্ত বৈষ্ণবকে জল দান করি, তাহলে কি আমার কোনো অপরাধ হবে? যে আমি এটার ফল প্রাপ্ত হতে পারবো, ওই ভাবটা যদি আমার থাকে তখন কি কোনো অপরাধ হবে কিনা? দেখো, অপরাধ কি করে হবে? কারণ ওটা তো শাস্ত্রে উল্লেখ করা হয়েছে, শাস্ত্রে তো উল্লেখ করা হয়েছে তুমি এটা করলে এটা পাবে। তুমি যদি মনে করো যে আরে খুব সহজ উপায় তো, এতগুলো যজ্ঞের ফল লাভ করব, আমি কেন, ঠিক আছে, কারোকে তুমি ছাতা দিচ্ছ, তো তুমি ছাতা দিচ্ছ বা বৈষ্ণবদেরকে ভোজন করাচ্ছ, ভাবছো ঠিক আছে আমি এত যজ্ঞের ফল লাভ করলাম আজকে, হরে কৃষ্ণ, আপনি ছাতাটা নেন, মনে মনে ভাবছেন কত বড় কিছু করে ফেললাম। তো শাস্ত্রের কথা, তো স্কন্দ পুরাণের বর্ণনা, তো নারদ মুনি অম্বরীশ মহারাজকে বলছেন, যেটা ব্রহ্মা ভগবান বিষ্ণু থেকে শুনেছে, তো অশাস্ত্রীয় না, এটা শাস্ত্রীয় কথা। কিন্তু বিষয়টা হচ্ছে, তোমার কি জীবনের উদ্দেশ্য ওই যজ্ঞগুলো করা, এতগুলো যজ্ঞের ফল পাওয়া, আর তোমার উদ্দেশ্য ভগবত ধামে ফিরে যাওয়া? সেটা তুমি ঠিক করো কৃষ্ণপ্রিয়া। তোমার যদি মনে হয় যে না আমি এতগুলো যজ্ঞের ফল পাই, একটু ঘুরে ফিরে আসি, উপরে কি আসে দেখি, স্বর্গটর্গে যাই, আমি কি আছে দেখি, কি ব্যাপার, সেটা আলাদা বিষয়। জীবনের উদ্দেশ্য যদি হয়ে থাকে কৃষ্ণ প্রেম, জীবনের উদ্দেশ্য যদি হয়ে থাকে ভগবত ধামে ফিরে যাওয়া, তাহলে এই সমস্ত বিষয়গুলি তুচ্ছ। তখন কেবলমাত্র বৈষ্ণবদের খুশি করার জন্য, কৃষ্ণকে খুশি করার জন্য সে সেবা করে।
এটা নিশ্চিত যে বিশেষ বিশেষ দিনে যদি বিশেষ বিশেষ দিনে যদি আমরা এই সমস্ত সেবা করি, ভগবান তো খুশি হন। আমরা যে চেষ্টা করছি, আমি একটু আলোচনা করলাম না যে নারদ মুনি বর্ণনা করছে যে ভগবান দেখছে, ভগবান পরীক্ষা করেন কারা কারা সেবা করছে। ভগবান তো দেখেন, খুশি হন। কিন্তু ভগবান যদি দেখে যে এই ভক্তটি ইস্কনে যোগদান করলো, প্রভুপাদের কথা শুনলো, আর তারপরে এই সমস্ত কিছু করছে অসংখ্য অসমেত যজ্ঞের ফল পাওয়ার জন্য, উনি খুশি হবেন না? কি খুশি হবেন? ভগবান খুশি হবেন যখন উনার সঙ্গে আমাদের যে নিত্য সম্পর্ক সেটাকে পুনঃস্থাপন করার চেষ্টা করি, ভগবানকে খুশি করার চেষ্টা করি, তাতে ভগবান সবচেয়ে বেশি খুশি হবেন। সুমঙ্গল মাতাজি কোথায়? উনি নাকি হাত তুলছে, কে লিখেছে এখানে? কোথায় সুমঙ্গল মাতাজি? আমি তো ওনাকে দেখছিও না। সুমঙ্গল মাতাজি এখানে আছেন নাকি? আমার প্রথম স্ক্রিনটাতে 25 জন, দ্বিতীয় স্ক্রিনটাতেও নেই। সুমঙ্গল মাতাজি, আমি কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না। যদি আপনি হাত তুলতে পারতেন আমার সুবিধা হতো অনেক। আপনি দয়া করে কারোর কাছ থেকে কি করে ইলেকট্রনিক হাত তুলতে হয় একটু জেনে নেবেন, খুব ভালো হয় তাহলে। অলরাইট, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিরোমণি লীলা কোথায়? শিরোমণি লীলা দেবী দাসী, আনমিউট করো। আমি কিছু শুনতে পাচ্ছি না। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। প্রণাম। হরি বল। হরি বল। আমি জানতে চাচ্ছি, আপনি বলেছিলেন যে চন্দন দিতে হবে জগন্নাথকে, যাতে জগন্নাথের গরমের মধ্যে শান্তি পায়, সেজন্য। তো আমি এখন নেদারল্যান্ডে আছি। আমি এরকম করে বলেছি গরমের মধ্যে শান্তি পায়? না না না, মানে হচ্ছে যে তার গায়ে যেন অনেক একটু গরমে আরাম পায়, সেজন্য। হ্যাঁ, তো এখানে তো অনেক ঠান্ডা, তো এই ঠান্ডার মধ্যে যদি জগন্নাথকে চন্দন। না 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 না, তুমি কোথায় থাকছো? আমি নেদারল্যান্ডে আছি। না, দেবে না, এটা ভুল। যেখানে যেখানে খুব ঠান্ডার জায়গা, তোমার নেদারল্যান্ডসে ওখানে অনেক ঠান্ডা, এখন সেখানে ঠান্ডার উপর দিয়ে জগন্নাথকে তুমি চন্দন লাগিয়ে দাও, সেটা জগন্নাথকে সেবা হচ্ছে নাকি? না না, তুমি জগন্নাথকে ভালো করে স্যুপ খাওয়া, বুঝলে? গরম গরম স্যুপ, গরম গরম খিচুড়ি, তারপরে সবকিছু গরম গরম জগন্নাথকে দেবে, কেমন? হ্যাঁ, চন্দন দেবে না, ওখানে ঠান্ডা দেবে না। হরে কৃষ্ণ। সুমিত্রা, তোমার নাম কি? সুমিত্রা, বলো। সুমিত্রা রঙ্গ দেবী, বলো। তো প্রশ্ন হচ্ছে যে অক্ষয় তৃতীয়াতে তো সবকিছু অক্ষয় হয়ে থাকে, তো হ্যাঁ, অক্ষয় তৃতীয়াতে আমরা যা করি অক্ষয় হয়ে থাকে না আমাদের এগুলা কার্যক্রম গুলা। তো আমি যদি মানে ওই দিন যদি কোনো খারাপ কিছু করে ফেলি অক্ষয় তৃতীয়ার দিন, তো ওইটাও তো অক্ষয় হয়ে থাকে, তাহলে ওইটা কি পরবর্তীতে ওইটা মোচনের কোনো ওয়ে আছে কিনা? ভালোটাও তো অক্ষয় হবে, খারাপটাও তো অক্ষয় হয়ে থাকে। এজন্য খারাপ কিছু করবে না ওদিনকার, কেন ওতে চান্স নিচ্ছে?
কোনো চান্স নেবে না। কিন্তু আমি যতটুকু পড়েছি শুধু ভালো দিকটা তুলে ধরা হয়েছে, যে অক্ষয় তৃতীয়ার দিন এই সমস্ত সেবা অক্ষয় হয়ে থাকবে। তুমি যে প্রসঙ্গটা তুলছ এটাও বাস্তব, কিন্তু কৃষ্ণ নামের শক্তি বৈষ্ণব সঙ্গের শক্তি, সাধু সেবার শক্তি, ভগবানের এবং ভগবানের ভক্তের ধামের, বিশেষ করে বৈষ্ণবের কৃপার যে শক্তি, সেই শক্তির মাধ্যম দিয়ে আমরা যে কোনো পরিস্থিতি আমরা কাটিয়ে উঠতে পারবো। প্রথম হচ্ছে যাতে আমাদের কোনো ভুল না হয়, অপরাধ না হয়, আমাদের সচেতন থাকতে হবে, এটা এক। দ্বিতীয়ত, যদি ভুল বশত কিছু হয়ে যায় তাহলে নামের আশ্রয় গ্রহণ করো, বৈষ্ণবের আশ্রয় করো। অলরাইট, আমি আর কোনো প্রশ্ন দেখছি না। আপনারা সবাই ভালো থাকবেন, আর আগামীকাল জব ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। প্রসন্ন কৃষ্ণ, ও বাচ্চাটা অনেকক্ষণ ধরে দেখছি ওকে ক্লাস শুনছে, ক্লাস শুনছে, ঠিক আছে। অলরাইট, আপনারা সবাই ভালো থাকবেন। আজকে আর ভজন শুনলাম না, লেট হয়ে গেছে। আগামীকাল জব ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। প্রীতিময়ী, তোমার ভজন কালকে শুনবো, ঠিক আছে? হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবেন।